হাই এভরিওয়ান। তো তোমাদের আমি আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম হাওড়া টু থেনির জার্নিটা। তো আজ এই ভিডিওতে তোমাদের সাথে আমার বান্ধবীর যে বিয়ের টোটাল রিচুয়ালসটা, দুদিনের অনুষ্ঠান, তো সেটা এই ভিডিওতে শেয়ার করব। এই যে আমার বান্ধবী, তো আমরা থেনিতে পৌঁছে গেছি। পৌঁছানোর পরেই ওদের শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু রিচুয়ালস ছিল, তো সেগুলোই হচ্ছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে প্রথমে যে নিয়মটা ছিল যে মেয়েকে বরণ করে তুলতে হয়, এটা হচ্ছে বিয়ের মানে এখানে পুরো অনুষ্ঠানটা হবে এই ভবনেই। আমরা এখন এখানে আছি, এখান থেকে আমরা যাব আমাদের লজে। এটা আমাদের যেখানে থাকতে দেওয়া হয়েছিল সেই রুমটা। হাই এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের ফুল রুমটা। আমরা একটু রেস্ট নিলাম 1 ঘন্টার মতন। অ্যাকচুয়ালি আমাদের কন্টিনিউ পরশু দিন থেকে জার্নি হয়েই যাচ্ছে। আজকেও সকালে 3.5 ঘন্টা জার্নি করে এসেছি। আবার ওখানে ভ্যানু থেকেও ওই জায়গাটা প্রায় 1/2 ঘন্টার মতন ডিস্টেন্স, তো জার্নি হয়েই যাচ্ছে। আর শরীর দিচ্ছিল না, তো একটুখানি আমরা রেস্ট নিয়ে নিলাম। এখন 4টের মতন বাজে, রেডি হয়ে আবার ওই ভবনে যাব। দুপুরে আমরা আমাদের যেখানে অনুষ্ঠানটা হবে সেই ভবনে গিয়েছিলাম। গিয়ে ওখান থেকে লাঞ্চ করে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। এখন বিকেলবেলাতে বাকি অনুষ্ঠানটা আছে, তো আমরা রেডি হয়ে এখন এই যে আবার ওই ভবনে আসলাম। আমরা ভবনে চলে এসেছি, আর এখনও আমার বান্ধবীর যে বর, তো সে এখনও আসেনি। তো আমরা এখানে ইভিনিং স্ন্যাক্সের জন্য চলে এসেছি। এখানে ইভিনিং স্ন্যাক্সে দেওয়া হয়েছিল বোঁদে আর বেগুনি, আর সাথে ছিল কফি। তো এটা একটু অন্য রকমের পেলাম, বেশ ভালো লাগলো। এটা পরে আসবো, এটা পরে আসবো। এটা
আমাদেরও আছে, একটা পরে আসে, তারপরে মেয়ের বাড়ি থেকে ড্রেসটা দেবে, ওটা ছেলের বাড়ি পরে বসে, মেয়েদের দুবার এখন পড়বে এটি খুলে যেটা পরে চলে না ওটা খোলা আইটেম ছিল, সব কিছুর নাম মনে নেই, তবে আমরা সবই নিয়েছিলাম অল্প অল্প করে টেস্ট করার জন্য। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি একটু বাইরে, কারণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, পাশেই পেছনেই পাহাড় রয়েছে। তো আমরা এখন রুমে চলে এসেছি, এখন বাজে প্রায় 10:30টার মতন। আজকের মতো সব প্রোগ্রাম শেষ, কমপ্লিট। আমরা খুবই টায়ার্ড আছি, তো এখন একটু ঘুমের দরকার। আবার কালকে ভোর 5টার সময় উঠে আমাদের যেতে হবে। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই স্টপ করছি, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল তো আমরা তৈরি হয়ে নিয়েছি, কিন্তু এখনও বাকি যারা আছে এখনও বেরোয়নি, তো ওই জন্য আমরা এখনও যাইনি, এই হোটেলেই আছি। একটু পরে হয়তো বেরোবো। এখন বাজে কটা, 5:45 মতন বাজে। 4টের সময় তো উঠেছি, উঠে এই রেডি হলাম। প্রথমত ঘুম হয়েছে 2-3 ঘন্টার মতন, আর তারপরে এতটাই গরম, একটু রেডি হতে ইচ্ছে করছিল না, আর এত সকাল সকাল উঠে রেডি হতে একদমই ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নেই, বিয়ের রিচুয়ালসটা পুরোটাই দিনের বেলাতে। তো আমরা রেডি হয়ে এখন এই চলে এসেছি মন্দিরে। এখন বাজে সকাল 8টার মতন।
বিয়ের পুরো অনুষ্ঠান শেষ আর আমরা লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি। লাঞ্চের আর কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ ফোনটা সেই মুহূর্তে আর আমার কাছে ছিল না। এখন আমরা বেরিয়ে পড়েছি। থেনি থেকে তিরুচিরাপল্লী যাব। প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে। আমাদের আজ রাতেই রয়েছে তিরুচিরাপল্লী থেকে ট্রেন, তো আমাদের জার্নিটা একটু ব্রেক জার্নি হবে। এখন আমরা আগে তিরুচিরাপল্লী যাব, সেখান থেকে রাত 10টার সময়তে ট্রেন আছে, সেখান থেকে আমরা যাব এগমোর, চেন্নাই এগমোর। এগমোর থেকে আমাদের আগামীকাল সকালে ট্রেন রয়েছে করমণ্ডল এক্সপ্রেসে, সেটা করে আমরা হাওড়ায় ফিরব। তো এই বিয়ের রিচুয়ালসগুলো বা পুরো বিয়েটাই আমার কাছে নতুন ছিল, কারণ আগে কখনোই আমি সাউথ ইন্ডিয়ান কোনো বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। তো এটাই আমার প্রথম ছিল। আমার বেশ ভালো লেগেছে, আমরা খুব মজা করেছি, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আর সাথে এরকম গাড়িতে করে আমাদের কোনো টাইমটা খুবই কম ছিল, 2 দিনের জন্যেই আমরা এসেছিলাম। তো আমাদের আর কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, আর কোথাও কোনো অনুষ্ঠানে আসলে সেখান থেকে আবার আলাদা করে ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। কিন্তু এই যে টোটাল জার্নিটাতে যেদিন আমাদের জার্নি শুরু হয়েছিল আর আজকে আমরা ফিরছি, ট্রেনে বলো বা আউটসাইডে যখন আমরা যাচ্ছিলাম গাড়িতে করে, পুরোটাই পাহাড়ে ঘেরা। আর আমি তো খুব মজা করেছি পুরো জার্নিটাতে খুবই মজা করেছি আমি। আর এই এতটা দূর জার্নি হয়েছে ঠিকই, কিন্তু যেই 5টা দিন জার্নি করে কাটলো বা ওখানেও 2 দিন ছিলাম, বেশ মজা করেছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা, আবার চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে।